আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দাড়ি রাখা সম্পর্কে বা মজলুম দাড়ির ফরিয়াদ বা দাড়ি না রাখলে কী হবে এ সম্পর্কে আলোচনা শুনবো কোরআন হাদিসের আলোকে। দাড়ি রাখা ওয়াজিব, বিধান হিসেবে ওয়াজিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সেই হিসাবে সুন্নত। কিন্তু ওয়াজিবটা বাদ দিয়ে মানুষের মুখে মুখে শোনা যায় যে দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা সুন্নত। আল্লাহর রসুল রেখেছেন সেই জন্য সুন্নত, কিন্তু মুসলমান হিসাবে আল্লাহর দেওয়া এই নিয়ামত হিসাবে এটা রাখা ওয়াজিবের অন্তর্ভুক্ত। দাড়ি সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস। যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جز الشوارب وأرخ اللحى خالف المجوس। আল্লাহ রসুল বলেন যে তোমরা মুসকে ছোট করো, কাটো, দাড়িকে লম্বা করো, মুশরিকদের বিরোধিতা করো। মুশরিকরা মোস বড় রাখে, দাড়ি একদম চেঁচে ফেলে। আল্লাহ রসুল সেটা বিরোধিতা করতে বলেছেন। অন্য হাদিসে আসছে খালিফুল মুশরিকিন আহফুস শাওয়ারিব ওয়া আউফুল লিহা, দাড়িকে লম্বা করো আর মুসকে ছোট করো, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। অন্য হাদিসে আসছে যে আন্নাহু আমারা বি ইহফা ইশ শাওয়ারিব ওয়া ইফা ইল লিহয়া। হযরত আলী বলেন আল্লাহ রাসূল আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন তোমরা মুসকে ছোট করো, দাড়িকে লম্বা করো। হাদিসের প্রত্যেকটি শব্দ আমরের সিগা তথা রাসূলের নির্দেশ। তাই এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। প্রত্যেক দেশের আর্মিদের একটা ইউনিফর্ম আছে, তদ্রূপ মুসলিমদের ইউনিফর্ম হলো লম্বা দাড়ি এবং ছোট মোচ। আর মুশরিকদের এই বিপরীত, অর্থাৎ লম্বা মোচ হবে, দাড়ি কামিয়ে ফেলবে, যেমন অনেক বিধর্মীরা রেখে থাকে। দুনিয়ার যেমন ইউনিফর্ম মৃত্যুর পর সাথে যাবে না, দুনিয়ার কোনো ইউনিফর্ম মৃত্যুর পর সাথে যাবে না, শুধু মুসলিমদের দাড়ি ইউনিফর্ম সাথে যাবে, দাড়িটা সাথে যাবে। এমনও আশঙ্কা আছে দাড়ি ছাড়া লোকদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে পরিচয় নাও দিতে পারেন। যদি না দেন তাহলে জাহান্নাম নিশ্চিত, একদম নিশ্চিত জাহান্নামী। ডাক্তারের গলায় যদি আমরা সেই ডাক্তারি চিকিৎসার বস্তু দেখি, ওটা দেখলে বা অ্যাপ্রন পরা দেখলে আমরা বলি সে ডাক্তার। তদ্রূপ মুসলিমদের দাড়ি দেখলে ফেরেশতারা বলে উঠবে উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রয়েছে। অনেকে মনে করে দাড়িওয়ালা ব্যক্তিরা দাড়ির সংখ্যা বাড়াতে চায়, তাদের লেজ কাটা, শিয়ালের লেজ কাটার গল্প শোনায়, যে যাদের দাড়ি আছে অন্যদেরকে বলে তোমরা দাড়ি রাখো। এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। দাড়ি না রাখা শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। সূরা নিসাতে আল্লাহ পাক বলেন, শয়তান আল্লাহর কাছে বলল যে আমি যে চ্যালেঞ্জ করলাম আপনার বান্দাদের যে আছে খলক আছে সেটা পরিবর্তন করে দেবো। আপনার বান্দাদের দাড়ি, আপনার বান্দাদের ভ্রু প্লাক করবে, যেটা আপনার সৃষ্টি, স্বভাবগত যে সৃষ্টি, এটা আমি পরিবর্তন করে দেব। আল্লাহ তাআলার সাথে সে চ্যালেঞ্জ করেছিল যে আমি অবশ্যই তাদেরকে ধোঁকা দিব যে তোমরা এটা করো সেটা করো। তো দাড়ি না রাখা শয়তানের ধোঁকা বা শয়তানের একটা কাজ। দাড়িকে অবজ্ঞ করা, অস্বীকার করা কুফরি, আর না রাখা ফাসিকি এবং গুনাহে জারিয়া। সদকায়ে জারিয়া যেরকম আছে, ঠিক দাড়ি না রাখা গুনাহে জারিয়া। যতদিন কোনো ব্যক্তি দাড়ি কাটবে, যতদিন কাটবে ততদিন তার আমল নামায় গোনা উঠতে থাকবে, গোনা উঠতে থাকবে। আজ কাটলো গোনা হচ্ছে, আবার একদিন কাটলো গোনা হচ্ছে, এরকম যতদিন দাড়ি নিয়ত করে না রাখবে ততদিন পর্যন্ত তার গুনাহে জারিয়া, মানে প্রবাহমান, একদম চলমান গোনা উঠতে থাকবে। যতক্ষণ না রাখবে ততক্ষণ তার আমল নামায় গোনা অটো কাউন্ট হতে থাকবে। এটা কত ভয়ঙ্কর বিষয়। গোনাহের মধ্যে এত ভয়ঙ্কর গোনা যে খুব কম আছে যে দাড়ি না রাখা পর্যন্ত চলতে থাকে। এরকম গোনা নাই যে চলতেই আছে গোনাহে জারিয়া। দাড়ি না রাখা হলো যে এই মারাত্মক গোনা, চলমান গোনা। মোষ একেবারে চেষে কেচি বা মেশিন দ্বারা, একবারে না চেষে কেচি বা মেশিন দ্বারা একটু ছোট করা উত্তম, একবারে না চাষাই ভালো। যাই হোক,
দাড়ি সম্পর্কে আল্লাহ রসুল কোরআনে কারিমে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, তিনি বললেন, লা তাখুয বিলিহিয়াতি, তুমি আমার দাড়ি ধরো না। দেখেন, প্রত্যেকটা 1,24,000 নবী, প্রত্যেকই নবীরই দাড়ি ছিল, এমন করে নবী ছিল না যাদের দাড়ি ছিল না। 1,24,000 সাহাবায়ে কেরাম, এমন কোনো সাহাবে ছিল না যাদের দাড়ি ছিল না বা রাখে নাই। তারা কি বোকা ছিল? তারা কি সেকেলে ছিল? তারা কি কম দামে ছিল? তাহলে যারা দাড়ি রাখে না, তাদের কাছে ওই নবী সাহাবীর দাড়ির কাজটা ভালো লাগে না। সব ভালো লাগে, দাড়ির কথাটা ভালো লাগে না। কাফের বেঈমান মুশরিকদের দাড়ি ছাড়া ভালো লাগে, ঈমান থাকবে না। যদি কাফের বেঈমানদের দাড়ি ছাড়া তার কাছে ভালো লাগে যে এটাই তো ভালো, তাহলে ঈমানই থাকবে না। যেহেতু আল্লাহ রসুল এবং সমস্ত সাহাবায়ে কেরাম এবং সমস্ত নবী দাড়ি রেখেছেন। পুরুষের প্রাপ্ত বয়স শুরু হলে আল্লাহর দেওয়া পদ্ধতি বা ব্যবস্থা এই পনা অনুযায়ী দাড়ি ওঠা শুরু করে। এই দাড়ি আল্লাহর দেওয়া একটা নিয়ামত, অথচ মুসলিমরা আল্লাহর দেওয়া এই নিয়ামত কোনো অবস্থাতে রাখতে চায় না। প্রায় প্রতিদিন বা কয়েকদিন পরপরই আল্লাহর নিয়ামতকে মেরে কেটে ফেলে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। হাসপাতালের ডাক্তারকে চেনা যায়, অ্যাপ্রন গলায়, ঠান্ডা, কাশি, প্রেশার চেক করা ইত্যাদি মাপার যন্ত্র দেখলে বোঝা যায় সে ডাক্তার। তদ্রূপ একজন দাড়ি দেখলে বোঝা যাবে যে সে একজন মুসলিম। তবে মুসলিম হিসাবে, রসুলের সুন্নাহ হিসাবে, বিধান হিসাবে দাঁড়িয়ে রাখা। শিখরা যেরকম ইসলামের বা সওয়াবের নিয়তে রাখে না, এমনি রাখে, সুতরাং তাদের মতো দাঁড়িয়ে রাখলে হবে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে ছিল, শিখদের দাঁড়িয়ে আছে, তাই বলি কি তারা দাঁড়িয়ে রাখার সওয়াব পাবে? তারা তো রাসূলের সুন্নত হিসাবে রাখে না, তারা কোনো উদ্দেশ্যে বা কোনো কারণে তারা দাঁড়িয়ে রেখেছে। দাড়ি কাটা নবীর পেটে বা বুকে চাকু মারার মতো গোনা, ভয়ঙ্কর গোনা। আপনি নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল সবই করলেন, যার সই এই আমলগুলো আল্লাহর হেড অফিসে, যার সুপারিশে এই আমলগুলো আল্লাহর হেড অফিসে জমা হবে, তাকে চাকু মারলেন, তাকে কখনো কবুল হবে? কখনো কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। তাই আসুন আল্লাহর জন্য রাসূলের আদর্শ হিসেবে আজ থেকে দাঁড়িয়ে রাখা শুরু করি। অনেকে মনে করে দাঁড়িয়ে রাখলে বিয়ে হবে না, স্ত্রী পছন্দ করবে না, প্রমোশন হবে না, এই বুড়ো বুড়ো লাগবে, কন্ট্রাক্টর চাচা বলে সম্বোধন করবে। এগুলো সব শয়তানের ধোঁকা, সব শয়তানের ধোঁকা। অনেকে বলে দাঁড়িয়ে এখন না, পরে রাখবো, পরে রিটায়ার্ড করে বা শেষ জীবনে দাঁড়িয়ে রাখবো, এটাও শয়তানের ধোঁকা। যারা কোনো স্ত্রী যদি দাড়ি কাটতে বলে, ছাড়তে বলে, সেই স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, সেই স্ত্রীকে দূরে নিক্ষেপ করা জায়েজ আছে। দাড়ি চাষা বা শেভ করার প্রচলন শুরু করে দেয় ইংরেজরা। তখন থেকে মুসলিম বা এই বাদ দিয়ে, মহানবীর আদর্শ বাদ দিয়ে ইংরেজদের তরিকা গ্রহণ করার কারণে দোয়া, মোনাজাত ইত্যাদি কিছুই কবুল হয় না বা বরকত পায় না। আমাদের মুসলমানদের অনেক দোয়া কবুল হয় না, কোনো কিছুতে বরকত পায় না। নামাজ কালাম অনেক করে, দোয়া কালাম অনেক করে, কিন্তু মুখে দাড়ি নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়ে, কিন্তু এর নূরের ফায়দা পাওয়া যায় না। দাড়ি না রেখে ইবাদত বন্দেগী কবুল হওয়ার আশা করা বা আল্লাহ রসুলের প্রিয় পাত্র সুপারিশ পাওয়ার আশা করা, এটা বোকামি। সুতরাং অবশ্যই দাড়ি আল্লাহর হুকুমে ওঠে, আল্লাহর নিয়ামত, পুরুষের সৌন্দর্য, পুরুষের পৌরত্ব, পুরুষের অনেক সৌন্দর্যের বিষয় দাড়ির মধ্যে নূর থাকে। দাড়ি পেকে গেলে সাদা দাড়ি তুলে না ফেলা, সাদা দাড়ি আল্লাহ পাকের নূর, কিয়ামতের ময়দানে এটা জ্বলবে, জল করবে। যাই হোক, দাঁড়িয়ে রাখা বিধান হিসাবে ওয়াজিব, আল্লাহর রসুল রেখেছেন সেই হিসাবে সুন্নত। আমরা প্রাপ্ত বয়স হলেই অবশ্যই দাড়ি রাখবো এবং রাখার অবশ্যই চেষ্টা করব। আমিন।